শুভেচ্ছা সবাইকে। বন্ধুরা কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো রয়েছেন এবং সুস্থ রয়েছেন। সমাজ লার্নিং পয়েন্ট ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে এবং আমি আমাদের সমাজ লার্নিং পয়েন্ট লার্নার সাকসেস এবং ফ্রিল্যান্সিং কমিউনিটি গ্রুপের পক্ষ থেকে আমি সবাইকে স্বাগত জানাচ্ছি। তো আপনারা ইউটিউব এবং ফেসবুকে পেজ এবং ইউটিউবে স্ক্রল করতে করতে আপনার সামনে আমাদের আজকের এই ভিডিওটি এসে গেছে। তো আজকে আমরা কি শিখব? আজকে আমরা এমন একটি প্যাসিভ আর্নিং সিস্টেম শিখব। এখানে আপনাদেরকে কোনো প্রকার ক্লায়েন্টের ঝামেলা করতে হবে না এবং কোনো প্রকার টকিং করতে হবে না। আপনি জাস্ট ডিজাইনগুলো একদম ইজি ডিজাইন শিখবো আজকে আমরা। এই ডিজাইনগুলো আপনি ওখানে আপলোড দিয়ে রাখবেন এবং ওখান থেকে বায়ার ক্লায়েন্ট আপনার কাছ থেকে ডাউনলোড করবে, আপনি প্যাসিভ ইনকাম করবেন। তো চলো বন্ধুরা, কথা না বাড়িয়ে আমাদের আজকের মূল কাজে চলে যায়। তো শুরুতেই আমাদেরকে এমন একটা এআই এর সাহায্য নিতে হবে। আহ, আমরা সব এআই এর ব্যবহারটা শিখব। তো আমরা প্রথমে একটা ব্রাউজারে চলে যাব। ব্রাউজারে হচ্ছে ইচ ব্রাউজার। যারা উইন্ডোজ 10 ইউজ করেন, মাইক্রোসফট ইচ, এই ব্রাউজারটি ওপেন করবেন, এই যে মাইক্রোসফট ইচ। তো মাইক্রোসফট ইটসে এসে আমাদেরকে একটু লোড দিতে হবে, কারণ নেট একটু স্লো মনে হয়, এই কারণে হয়তো আমাদের এরকম করে দেখাচ্ছে। তো এখানে এসে আমাদেরকে সার্চ দিতে হবে কোপাইলট। এই যে এখানে নেক্সট নিউ ভার্সন লেখা হচ্ছে, তো এখানে লোড হোক। লোড হইতে হইতে আমরা দেখি নেক্সট newest version লেখা হচ্ছে your browser has been updated to the newest version। অসুবিধা নেই, আপডেট হোক। তো আমরা এখান থেকে আমরা কোপাইলটে যাব। তো ওখান থেকে আমরা একটা প্রম্পট বা কমান্ড দেব, অর্থাৎ আমি কি ডিজাইন চাচ্ছি। বর্তমানে বন্ধুরা গ্রাফিক্স ডিজাইন সেক্টরে আমাদেরকে কিন্তু আসলে তেমন অ্যাডোবি ইলাস্ট্রেটর, ফটোশপ তেমন দক্ষতার প্রয়োজন নেই। আমাদেরকে জাস্ট একটি কমান্ড লিখে দিতে হবে, কারণ বর্তমান হচ্ছে এআই এর যুগ। তো এআই এর যুগে আমাদেরকে আমাদের একটু টেকনিকে কাজগুলা করতে হবে। অর্থাৎ আমি যে পদ্ধতিতে দেখাচ্ছি সেই পদ্ধতিতে আপনারা ফলো করবেন। তো দেখি আমরা কিন্তু এখানে কিছু নিউ ভার্সনের যে আপডেটগুলো চাচ্ছে, আমি জাস্ট নেক্সট নেক্সট করে যাচ্ছি। স্টার্ট ব্রাউজার। তো আমি ব্রাউজারে ওপেন করলাম, স্টার্ট ব্রাউজার দিলাম। বন্ধুরা, যদি আপনাদের সামনে এই ধরনের ইন্টারফেস বা এই ধরনের কথাবার্তা আছে, তখন আপনি আপনি ঠিক আমাকে আমার এই ভিডিওটা যেরকম করে দেখতেছেন আপনি সেভাবেই ক্লিক করে করে আসবেন। এরপরে আপনি এই যে এখানে লেখা দেখতেছেন কোপাইলট, এই কোপাইলটে ক্লিক করবেন। অনেকে বলে কপিলট, এখানে কপিলট নয়, এটা হচ্ছে কোপাইলট। তো এখান থেকে আমরা ক্লিক করব। ক্লিক করে আমরা চলে যাব। বন্ধুরা, এটা কিন্তু আসলে মাইক্রোসফট ইটস ইডিজিই, মাইক্রোসফট ইটস সফটওয়্যার। তো এখানে আমাদেরকে এমন একটি পাওয়ারফুল টুলস দিয়েছে কোপাইলট। তো এই কোপাইলটে আমরা কিন্তু আমাদের মনের মতো ডিজাইন এখানে আমরা করতে পারবো। ওকে, শুধুমাত্র একটি কমান্ডের মাধ্যমে। তো আমরা কোপাইলটে আসলাম, দেখি এই যে কোপাইলট এসে গেছে আমাদের সামনে। এই যে এভরিডে এআই কম্পেনিয়ন। ওকে, ইউর এভরিডে এআই কম্পেনিয়ন। তো আমরা এখানে একটা প্রম্পট দেব। প্রম্পটটা হচ্ছে আমরা এরকম দেব, হচ্ছে ক্রিয়েট, এই যে CREATE, ক্রিয়েট। আচ্ছা, আমি এখানে কিন্তু লিখে রেখেছি একটা প্রম্পট। তা আমরা আমার নোটপ্যাডে যাচ্ছি। তো এখান থেকে আমরা নোটপ্যাডে গিয়ে এখান থেকে আমরা এখান থেকে এইটা কপি করে নেব। ওকে, এখান থেকে কপি করব, কপি করে এখানে পেস্ট করে দেব। আমরা কিন্তু এখানে একটা টেকনিক ইউজ করব, তা হচ্ছে এই প্রম্পটটা কিন্তু আপনারাও ইউজ করতে পারেন। ওকে, ক্রিয়েট এ
আমরা কিন্তু দিয়ে দেখি CAT cat hat cat hat cat hat silhouette vector. Okay, silhouette vector cat hat, create a cat hat silhouette vector style, STYLE style vector style with white background. Create a cat hat silhouette vector style with white background, WHITE white. বন্ধুরা, প্রম্পটটা কিন্তু আপনাদেরকে অবশ্যই রাখতে হবে, দেখতে হবে, শিখতে হবে। শুধু এলিমেন্টটা হচ্ছে এই জায়গায়, এই যে ক্যাট হেডের জায়গায় যদি আপনি লায়ন হেড দেন, টাইগার হেড দেন, নতুবা টাইগার দেন, এখানে সব কিছু চেঞ্জ করে দিতে পারবেন। তো এখন আমরা কি করব, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করে, এটা কিন্তু বন্ধুরা ডাল ই সফটওয়্যারের মাধ্যমে তৈরি করা, এই কারণে আনলিমিটেড ইমেজ, আনলিমিটেড বলতে কমপক্ষে 30টি ইমেজ আপনাকে জেনারেট করে দিবে। যেমন দেখেন 1 of 30, অর্থাৎ প্রতিটি ইমেজে আমাদেরকে প্রতিটি ক্লিকে আমাদের 4টি করে ইমেজ দিবে। দেখেন বন্ধুরা, ম্যাজিক দেখেন, এই যে কত সুন্দর ইমেজ আমাদেরকে জেনারেট করে দিল। আমরা ইচ্ছে করলে আরো একবার এইটা এই ফোনটা আরো একবার দিয়ে দিতে পারি, তো আমাদের দরকার নেই। আমরা এই ইমেজটাই এখান থেকে সবচেয়ে যেটা সুন্দর সেই ইমেজটা আমরা এখান থেকে নেব, এই ইমেজটা নেব। এখানে তো ইমেজের উপর এভাবে একটা ক্লিক করবেন। ইমেজের উপর ক্লিক করে এখানে একটা অপশন পাবেন, ডাউনলোড অপশন, এই যে দেখেন। আর এই যে এগুলা ক্লিক করলে কিন্তু আপনারা ডানে বামে অর্থাৎ যতগুলো ইমেজ রয়েছে সবগুলা দেখতে পারবেন। এই ইমেজটাও মোটামুটি দারুণ, এই ইমেজটাও দারুণ, এই ইমেজটাও দারুণ। তো আমরা এই ইমেজটা নেই, ওকে, আমরা ডাউনলোড করে দিলাম। এখন এখান থেকে ডাউনলোড করে কিন্তু আমরা সরাসরি মাইক্রো স্টক মার্কেট প্লেসে আপলোড করতে পারবো না, তখন আমাদেরকে ফাইল রিজেক্ট করবে, কারণ এগুলো হচ্ছে জেপিইজি ফাইল। ওকে, তো আমরা এই ফাইলটাকে কি করব, এখন আমাদের অ্যাডোবি ইলাস্ট্রেটরের মাধ্যমে আমরা একটা সাইজ করব। ওকে, সাইজ কি রকম, অর্থাৎ প্রসেসিং করব, অর্থাৎ আমরা এমন ভাবে প্রসেসিং করব যেন মাইক্রো স্টকে কোনোভাবে যেন এটা কপিরাইট না ধরে। ওকে, তো আমরা প্রথমে আমরা একটা আর্টবোর্ড নিই, এই আর্টবোর্ডটা নেব, অসুবিধা নেই। তো আমরা এখান থেকে কিভাবে নেব, এখান থেকে নিউ থেকে ক্লিক করে আমরা এখান থেকে পিক্সেল রাখবো। এই যে দেখেন বন্ধুরা, PIXELS পিক্সেলস। তো উইডথ আছে 4000, আমরা এখানে দিয়ে দিব 4000। আমরা কিন্তু স্কোয়ারে নেব 4000। ওকে, তো এখান থেকে RGB কালার দিবেন, হাই রেজুলেশন 300 ppi দিবেন, এখানে ডিফল্ট থাক, আর এখানে কিন্তু অবশ্যই পিক্সেল দিয়ে দিবেন। এখান থেকে আমরা ওকে ক্লিক করব। তো ওকে ক্লিক করার সাথে সাথে আমাদের আর্টবোর্ড এসে যাবে, অর্থাৎ যেই আর্টবোর্ডে আমরা ওই ফাইলটা প্রসেসিং করব। ওকে, তো আর্টবোর্ড আসুক, এই যে আমাদের আর্টবোর্ড এসে গেছে। এই আর্টবোর্ডটা এখানে থাক, আমরা এদিকে যাই, এদিকে গিয়ে আমরা এখান থেকে ফাইলটিকে প্লেস, অর্থাৎ আমরা যেই ইমেজটা কো-পাইলট থেকে জেনারেট করেছি সেই ইমেজটা এখান থেকে আমরা নেব। দেখি আমরা প্লেস ক্লিক করলাম, প্লেস ক্লিক করার সাথে সাথে আমাদের ইমেজটা কিন্তু ডাউনলোডে সেভ হয়েছে। আমরা ডাউনলোডে যাচ্ছি, এই যে ডাউনলোড, এই যে ডাউনলোডের জায়গায় দেখি, এই যে এটাই হচ্ছে আমাদের ইমেজ। তো এইটা আমরা এখান থেকে প্লেস করে দিলাম, এই যে এখান থেকে আপনারা প্লেস করে দিবেন। তারপর এই যে আমাদের ইমেজটা কিন্তু এখানে প্লেস হবে। এখান থেকে আমরা এখানে দিয়ে দিব, কারণ এখানে দেব একটাই কারণ, তা হচ্ছে কারণ এটার ব্যাকগ্রাউন্ড হোয়াইট, এ কারণে এখানে যদি রাখি তখন হবে না। তো এখন আমাদের এইটাকে কি করতে হবে, ট্রেসিং করতে হবে। বন্ধুরা, আপনারা যদি ট্রেসিং কোথায় পাবেন, এই যে এখানে এই লাইনের মধ্যে ইমেজ ট্রেস পাবেন। তো এখান থেকে এই যে দেখেন ট্রেসিং প্রিসেটস নামে একটা এরো আছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করে যেহেতু হোয়াইট এন্ড ব্ল্যাক, এ কারণে আমাদেরকে কি করতে হবে, সিলুয়েটিতে ক্লিক করতে হবে। তো
তো আমরা সেলোতে ক্লিক করলাম। সেলোতে ক্লিক করার সাথে সাথে এখন আমাদেরকে এখানে একটু ইমেজ ট্রেস এখানে ক্লিক করতে হবে। আমাদের ইমেজটা দেখেন যেন কোনো প্রকার ইয়ে না হয়, অর্থাৎ রেজুলেশন নষ্ট না হয়, এটা খেয়াল রাখতে হবে। এতটুকু দিলাম, তারপর এখান থেকে এক্সপ্যান্ড করে দিলাম। এই যে এক্সপ্যান্ড করে দিয়ে আমাদের ইমেজটা হয়ে গেল। ওকে, তো আমরা এখান থেকে কন্ট্রোল এক্স করে ক্লিক করে আমরা নিউ আর্টবোর্ড, যেই আর্টবোর্ডে আমরা 4000 ইন্টু 4000 দিলাম, এখানে আমরা কন্ট্রোল বি দিয়ে ফেস করে দেব। তারপর এখান থেকে আমরা একটু অর্থাৎ শিফট কন্ট্রোল ক্লিক করে মাউসের রাউট বাটন ক্লিক করে আমরা একটু সাইজটা বড় করব। বড় করে তারপর আমরা এখান থেকে কি করব, এই যে দেখেন হরিজন্টাল অ্যালাইন সেন্টার আর ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার, এখানে ক্লিক করব। আমাদের সেন্টার বরাবর ইমেজটা এসে গেছে। তো আমরা ইচ্ছে করলে এটা একটু ছোট করে দিতে পারি, কিন্তু আমাদের সৌন্দর্যের জন্য যথেষ্ট পরিমাণে একটা ডিজাইন রাখতে হবে। ওকে, তো আমরা এখন শিফট কন্ট্রোল ক্লিক করে আমাদের বোর্ডটা দেখব কোনো প্রকার ডাস্ট রয়েছে কিনা। আচ্ছা, কোনো প্রকার ডাস্ট নেই, এভাবে আপনারা অবশ্যই চেক করবেন। তো আমরা কি করব, এখান থেকে কি করব, সেভ অ্যাজ দিয়ে দিব। সেভ অ্যাজ, আমি কিন্তু ফাইলটা কোথায় সেভ করব, আমরা এই যে নিউ ভলিউম, এখানে আমরা নিউ একটা ফোল্ডার নেব। নিউ ফোল্ডার নিয়ে আমরা নিউ ফোল্ডার নিচ্ছি। এখান থেকে আমরা লিখে দিব ক্যাট ক্যাট হ্যাট আর্ট। ওকে, তো এখানে আমরা লিখে দিব কি, এখানে আমরা লিখে দিব আমরা এখান থেকে নেই ক্যাট হ্যাট, এখান থেকে ক্যাট হ্যাট সিলোটি ভেক্টর আর্ট ইলাস্ট্রেশন, এখান থেকে এটা কপি করে নেব। তারপর এখান থেকে আমরা এটা করে দিব। ওকে, তো এখন আমাদের লেখা আছে এখানে অ্যাডোবি ইলাস্ট্রেটর, এখানে দেখিয়ে দিতে হবে আমরা ইমেজটা কোথায় রাখবো। তারপর এখান থেকে আমাদেরকে যেতে হবে কোথায়, ইপিএস এ সেভ করতে হবে। এই যে ইপিএস এখানে সেভ করতে হবে। তো আমাদের কিন্তু এখানে ইউজ আর্টবোর্ড দেওয়ার দরকার নেই। তো আমরা এখান থেকে কি করব, সেভ দিয়ে দিব। এই যে সেভ, দেখেন বন্ধুরা। তো এখান থেকে ইলাস্ট্রেটর সিসি ইপিএস লেখা আছে, এখান থেকে আমাদেরকে স্ক্রল ডাউন করে ইপিএস 10 দিতে হবে। তারপর আমরা এখান থেকে ওকে ক্লিক করব, তাহলে আমাদের ইমেজটা যথাযথ প্রসেসিং হয়ে গেল। বন্ধুরা দেখেন, এই ইমেজটা আমরা কিন্তু একদম সুন্দরভাবে পেয়েছি, এটা কিন্তু মার্কেট প্লেস নেবে। তো ওকে, আমাদের কাজ শেষ। এখন আমরা কোথায় যাব, মার্কেট প্লেসে যাব। মার্কেট প্লেস আমরা আজকে হচ্ছে সাতার স্টকে, অর্থাৎ সাতার স্টক কন্ট্রিবিউটর, এখানে আমরা ডাউনলোড অর্থাৎ আপলোড দেব। ওখান থেকে আমরা কিভাবে আপলোড দেয় আমরা আজকে তা শিখবো। ওকে, তো কন্ট্রিবিউটর সাতার স্টক এদের ড্যাশবোর্ড আপনারা এভাবে পাবেন। তো এটা জাস্ট আমার একটা ডেমো। তো এখান থেকে মোটামুটি ডাউনলোড হয়েছে, 4টা ডাউনলোড হয়েছে, 73 সেন্ট এখানে রয়েছে। তো দেখেন বন্ধুরা, এখানে এসে আমরা আপলোডে ক্লিক করব। আপলোড, আমাদের কিন্তু শুধু ইপিএস ফাইল, এখানে আমরা আপলোড দেব। ওকে, তো দেখেন এখান থেকে আপলোড ক্লিক করব। আপলোড ক্লিক করে আমাদের ওই যে ক্যাট হ্যাট আর্ট ওই ফাইলে চলে যেতে হবে, কারণ ওখানেই আমাদের ডিজাইনটা রয়েছে। তো আমাদের অ্যাসেটটা লোড হোক। দেখেন বন্ধুরা, আমি কিন্তু স্টেপ বাই স্টেপ আপনাদেরকে শেখাচ্ছি, দেখাচ্ছি। আপনারা অবশ্যই আমাদের পরিপূর্ণ ভিডিওটা দেখে কাজগুলো আস্তে করে শিখবেন। একদম কোনো প্রকার ডিজাইন নলেজ ছাড়া আপনি কিন্তু আজকের ভিডিওটা দেখে আপনি কিন্তু অবশ্যই কাজ শিখতে পারবেন। এবং এভাবে যদি আপনি প্রতিদিন যদি আমাদের ভিডিওগুলো দেখে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন, আপনারা আমি যে প্রতিদিন ভিডিও দেব, আপনি অবশ্যই এগুলো শিখতে পারবেন এবং ভালো একটা আর্নিং জেনারেট করতে পারবেন এবং আনলিমিটেড ইমেজ জেনারেট করে ভালো একটা সেল জেনারেট করতে পারবেন। ওকে, তো দেখি আমাদের ইমেজটা এখনো আপলোড হয় নাই মনে হয়। এই যে দেখেন, আপলোডিং ওয়ান আইটেম ক্যাট হ্যাট সিলোটি ভেক্টর, এই যে এখানে আপলোডিং হচ্ছে। এই যে ক্লিক, আপলোড হয়ে গেল। ওকে, তো এখন আমরা একটু রিফ্রেশ দিব। রিফ্রেশ দিলে আমাদের ইমেজটা
চলে যাবে আন। ওকে, তো ইমেজটা আমরা নট সাবমিটেড এখানে যাব, দেখেন এখানে যাব। তো এখান থেকে আমরা খুঁজবো আমাদের ইমেজটা কোথায় রয়েছে, নট সাবমিটেড। আমরা কিন্তু এখানে শুধু জমা রেখেছি, এখনো সাবমিট দিইনি। আমরা প্রতিদিন কমপক্ষে 10টা করে, কারণ বেশি যদি দেই সামান্য একটা রিজেক্ট হলে সবগুলা রিজেক্ট হয়ে যায়, এই কারণে আমরা কম কম করে দিয়ে দিব। যেমন দেখেন এখানে পেন্ডিং রয়েছে কিন্তু 8টা, রিভিউতে রয়েছে 30টা, আমাদের রয়েছে কিন্তু ক্যাটালগে রয়েছে 99টা। তো আমরা এই যে এখন যে ইমেজটা দিলাম এটা আমরা এখান থেকে ক্লিক করব, এটাই আমাদেরকে এখন দিতে হবে, সাবমিট করব। আমরা এডিট করব এখান থেকে। দেখেন বন্ধুরা আমি কিভাবে কি করতেছি, আপনারা কিন্তু সম্পূর্ণ স্টেপ বাই স্টেপ এগুলো ফলো করবেন। যারা একদম নতুন আপনারা শুধু রঙিন করার চেষ্টা করবেন না, কারণ আমাদের শুধু সিলুইটি অর্থাৎ ব্ল্যাক অ্যান্ড হোয়াইট এই কম্বিনেশনে যেতে হবে, না হলে কিন্তু আমাদের রিজেক্ট হওয়ার সম্ভাবনা বেশি থাকবে। কারণ আপনাকে ডিজাইন নলেজ আগে গেইন করতে হবে, আপনি বিভিন্ন ইউটিউব চ্যানেল দেখে দেখে ডিজাইন নলেজ গেইন করতে হবে আপনাকে, তবেই না আপনি ভালো একটা ডিজাইন করতে পারবেন। ওকে, তো আমরা এখান থেকে এখানে এই চ্যানেলের যে টাইটেলটা রয়েছে সেই টাইটেলটা আমরা এখানে দিয়ে দিব, এই যে। ওকে, আমরা এখান থেকে টাইটেলটা নিয়ে আনি। আচ্ছা, টাইটেলটা এসে গেছে, এই যে আমরা এখান থেকে ফেস্ট দিয়ে দিব, ফেস্ট দিয়ে দিলাম। তো এখান থেকে ক্যাটাগরি হচ্ছে অ্যানিমেল, আর এখানে সাব ক্যাটাগরি হচ্ছে আর্ট দিয়ে দিব। ওকে, তো এখান থেকে আমরা অ্যাড অল এগুলা আমরা দিতে পারি, তারা সাজেস্ট যেগুলো করেছে। তো আমাদের আর বেশি কিছু দরকার নেই বলে মনে করি। আমরা এটা সেভ করব, সেভ করার পরে যদি সেভ হয় এখানে একটা কালার আসবে, ইউর এডিট হ্যাজ বিন আপডেট সাকসেসফুলি। ওকে, তো এখন আমরা এটা সাবমিট দিয়ে দিব, এই যে সাবমিট দিয়ে দিলাম। তো এভাবে যদি আপনি প্রতিদিন যদি আনলিমিটেড এখানে ইমেজ সাবমিট দিতে পারবেন। তো ওকে বন্ধুরা, ভিডিওটি কেমন লেগেছে? যদি ভালো লাগে, উপকারে আছে, হেল্পফুল মনে হয়, তাহলে আমাদের এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। আর আমাদের এটি হচ্ছে একটি ফেসবুক পেজ, এই পেজটি দিয়ে আপনারা নতুন নতুন আপডেটেড বিভিন্ন তথ্য পাবেন। এই পেজটি ফলো করে রাখবেন। এখানে প্যাসিভ আর্নিং রিলেটেড যতগুলো কাজ আমি নিয়মিত করে থাকি, আমি নিজেই করি এবং আমি কাজ শিখাই। তো এই পেজটিতে ফলো করে রাখবেন। আর এই আপনি দৈনন্দিন জীবনে আপনি যেই কাজগুলো করেছেন সেই কাজগুলো আপনি অবশ্যই আমাদের এই পাবলিক গ্রুপে এসে, আমাদের ছোট্ট একটি গ্রুপ রয়েছে, এই গ্রুপে এসে আপনি আপলোড দিবেন এবং আমি এগুলো ভালোভাবে দেখব। তারপর এবং আমাদের বিভিন্ন গ্রুপ মেম্বার রয়েছে, তারা ভালোভাবে দেখে আপনার কাজের অগ্রগতি সম্পর্কে এখানে ফিডব্যাক পাবেন। ওকে বন্ধুরা, আজ এই পর্যন্তই। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন।